সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে সেনাবাহিনীর কাজ কি। এই দেশে সেনাবাহিনী কি কি কাজ করেছে এবং তার দায়িত্ব কি, কেন এই সেনাবাহিনীদেরকে বাংলাদেশের জনগণের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নিয়ে তাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে ক্যাম্পে মানে লালন পালন করা হচ্ছে। শুধু তাদেরকে নয়, তাদের ছেলে মেয়ে, হ্যাঁ, বউ, সবকিছু, মা বাবা সবাইকে লালন পালন করা হচ্ছে কেন? দেখেন, স্বাধীনতার পর 1971 সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার পর এই সেনাবাহিনী 72 সালে নির্বাচনের পর এই সেনাবাহিনীর একটা কু করেছিল 1975 সালের 15ই আগস্ট। দেখেন, এই 72 সালের পর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এই 53 বছর বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি। এক রাষ্ট্রে থেকে আর এক রাষ্ট্রের সাথে কোনো যুদ্ধ হয়নি। তাহলে এদেরকে 53 বছর কেন রাখা হয়েছে এবং এরা কি কি কাজ করেছে, এদের কাজটা কি, বা এদেরকে কেনই বা সুসংগঠিত করা এবং দক্ষ অভিজ্ঞ করা, তাদেরকে অস্ত্রে ট্রেনিং করা, অস্ত্র দেওয়া কেন দেওয়া হচ্ছে? যাই হোক, এই 53 বছরে বাংলাদেশের সাথে অন্য কোনো রাষ্ট্রের যুদ্ধ না হলেও, কোনো কিছু করতে না পারলেও তারা বিভিন্ন কুতে সফল হয়েছে। কুগুলো তারা করতে পেরেছেন, কু করে তারা সফল হয়েছেন, সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। 75 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করে যে কু প্রতিষ্ঠিত করেছে, এখান থেকেই স্বাধীনতার পর এই কু শুরু। এরপরে খন্দকার মোস্তাক, এই মোশারেফ, খালেদ মোশারেফ, এরপরে আবার সেনাবাহিনীরা তারা নতুন করে আবার কু করে 7ই নভেম্বর তাদেরকে হত্যা করে আবার জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন। এরপরে দেখেন আবার কু করে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীদেরকে মানে কি কারণে রাখা হয়েছে আপনারা এই বিস্তারিত বললেই বুঝতে পারবেন। তারা কু করে আবার হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা নিয়েছেন। এরপরে 1989 সালের গণ অভ্যুত্থানের পর সরকার গঠন করা হয়েছে। 2007 সালে 6 সালে তারা আবার কু করেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের কু। এই কু করার পর এরপরে এই কু করার পর তারা সফল হয়েছে। এরপরে হচ্ছে এই ক্ষমতায় কাকে বসাবে কাকে বসাবে না, সেই কু করার জন্য তারা খুব এক্সপার্ট। 2024 সালের 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, এই গণভবন সহ দেশের যত ঘটনা হয়েছে সেখানে উৎসাহ সহযোগিতা করেছে তারা। আপনারা দেখেছেন এই সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে একমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগকে নির্যাতন নিপীড়ন করার জন্য। আজকেও নারায়ণগঞ্জে একটা বিএনপির নেতাকে হত্যা করা হয়েছে। কই, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার থাকলে, দেশে সামরিক শাসন থাকলে, সেখানে ন্যায় বিচারবিহীন মানে মব কিলিং, বিচারবিহীন হত্যা করা, গণহত্যা করা, এটা কিভাবে হচ্ছে? আপনারা দেখেছেন যেখানে দেশ রক্ষার জন্য সেনাবাহিনীকে রাখা হয়েছে, ট্রেনিং করা হয়েছে,
পোষ্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশ রক্ষার জন্য, সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী গণভবন তারা রক্ষা করতে পারেনি। তাহলে তাদের দায়িত্বটা কি, কাজটা কি? এরপর থেকে আপনারা ক্রমাগতই দেখেছেন যেই বাংলাদেশে 2% ভোট জামাত ইসলাম, আর সেই জামাত ইসলামের কথায় দেশ পরিচালনা হচ্ছে। এরপরে দেখেন আপনারা গত 5ই ফেব্রুয়ারি আপনারা দেখেছেন যে উগ্রপন্থীরা দেশের জন্য, আমি অপরাধ করলে অপরাধের বিচার হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অন্যায় করে একজনকে বিচার করলে সে বিচার তার ভোগ করতেই হবে। যাই হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, শান্তির জন্য, দেশ রক্ষার জন্য, দেশের জনগণের কল্যাণে এই সেনাবাহিনী নিয়োজিত। আপনারা এই স্বাধীনতার পর থেকে এই সেনাবাহিনীর কাছ থেকে ভালো কিছু পেয়েছেন কিনা আমি জানি না। যাই হোক, এরপরে দেখেন সেই ধানমন্ডির 32 নম্বর বাড়িটা, যেটা সরকারি বাড়ি হিসেবেই পরিচিত, কারণ ওই বাড়িটা লিখে দেওয়া হয়েছে ট্রাস্টের নামে, এই মিউজিয়ামের নামে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘর নামে। সেই জাদুঘরটি ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এই ক্যারেং দিয়ে। তারপরে তাদের এই 24 ঘন্টা কাজ করেছে। সেখানে সেনাবাহিনী গিয়ে, কাজের শুরুতে সেনাবাহিনী গিয়ে জরিপ করে দেখে চলে আসছে। বীর সন্তানদের, এই বিপ্লবীদেরকে ভয় পেয়ে, যারা এই দেশের একটা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারে না, তারা দেশ কিভাবে রক্ষা করবে? এটাই বিশ্ববাসী জানতে চায়, এটাই জাতিসংঘ জানবে, এটাই পশ্চিমা রাষ্ট্র জানবে, যে দেশের জনগণ যারা রক্ষা করতে পারে না, দেশের সরকারি সম্পদ যারা রক্ষা করতে পারে না, তারা দেশকে কিভাবে রক্ষা করবে। দেখেছেন আপনারা, এই যে এখন পর্যন্ত আমি যে ভিডিও করেছি, এখন পর্যন্ত চলমান আছে এই বাড়িঘরগুলো ভাঙার, চুরমার করার কার্যক্রম। এই বুলডোজার বললে হয়তো অনেকে চেনে না বা চিনবে না, বিজয়ী আমি বলি ক্যারেং বলি। আমি এই জন্য বলি যে আঞ্চলিক ভাষার সবাই তারা এটা বুঝবে। যাই হোক, এই যে ভাঙতে চুরতে আসে, সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সে পাওয়ার কোথায় চলে গেল? মানে ওখানে আওয়ামী লীগের কোনো লোকজন পায়নি, স্বাধীনতার পক্ষ শক্তির কোনো লোকজন পায়নি, বিদায় তার ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কাজে লাগাইতে পারেনি। এই তো নাকি, না অন্য কোনো বিষয়? তো আমার মনে হচ্ছে এই বাংলাদেশে সেনাবাহিনীর কি কি কাজ, এটা একটু আমি জানি না, বুঝি না, আমি একটু জানতে চাই। তাদের কি শুধু করার জন্যই, প্রতিষ্ঠিত করাই কাজ? তাদের কি শুধু কাকে ক্ষমতায় বসাবে সেটাই তাদের কাজ? তারা কি শুধু কাকে দেশ থেকে বিতাড়িত করবে এটাই তাদের কাজ? কাদেরকে একবারে সপরিবারে হত্যা করবে এটাই তাদের কাজ? নাকি দেশের সম্পদ, দেশকে রক্ষা করা এটাই তাদের কাজ? গত 24 ঘন্টা আগে আলটিমেটাম দিয়েছে। আপনারা দেশের, বিশ্বের সকল জাতি জানে যে 5ই ফেব্রুয়ারি এই রাত 9টা বাজে এই ধানমন্ডির 32 নম্বর সুধা সদন সহ বাংলাদেশের 35 থেকে 40টি জেলার সকল বাড়িঘর ভাঙচুর করবে জানে। সেখানে সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব, পুলিশ, তাদের কি করণীয় ছিল? কখনো সেখানে কি ফায়ার সার্ভিস গিয়েছে? এবং অন্তর্বর্তীকালীন সরকারের কি পদক্ষেপ ছিল? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কি পদক্ষেপ ছিল? অর্থাৎ এ দেশে কি করা হচ্ছে,
দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি চাচ্ছে তারা। শেখ হাসিনা চলে যাওয়ার পর উন্নতি তো নয়, বরং দেশটা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার আশেপাশে যারা ছিল অপরাধী, তাদের বিচার হতে পারে। আমি যদি অপরাধ করে থাকি, আমি জনগণের যদি ক্ষতি করে থাকি, আমি দেশের যদি ক্ষতি করে থাকি, দেশের সম্পদ লুটপাট করে থাকি, তাহলে সেজন্য আমার প্রত্যক্ষ অপরাধের বিচার হতে পারবে। তাই বলে এই না দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, দেশের ইতিহাস, দেশের সার্বভৌমত্ব, প্রতিটা রাষ্ট্রের জাতির একটা ইতিহাস থাকে, সেই ইতিহাস মুছে দেওয়া কাজ কোন দিকে ধাবিত হচ্ছে দেশ। যাই হোক, সময়ের ব্যবধানে হয়তো বা আমি থাকবো না, আমাকে মেরে ফেলবে বা মরে যাব, স্রষ্টার ডাকে সাড়া দিয়ে হয়তো বা চলে যাব, আমি দেখতে পারবো না। পৃথিবীর ইতিহাস এটা দেখবে, কেউ কাউকে ছাড় দেবে না। তবে আমি বলছি, আপনারা দেশের সম্পদ রক্ষার জন্য আপনাদেরকে নিয়োজিত করা হয়েছে, দেশকে রক্ষা করার জন্য নিয়োজিত করা হয়েছে, দেশের জনগণের কল্যাণে নিয়োজিত করা হয়েছে। দেশটা পরাশক্তির হাতে দেওয়ার জন্য না, দেশটা ধ্বংস করার জন্য না, দেশটা একটা জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য আপনাদেরকে নিয়োগ করা হয়নি। আল্লাহ আপনাদের আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।